पश्चिम बंगाल राज्य सरकार मुख्यमंत्री के उत्तर बंगाल दौरे के पहले दिन अलीपुरद्वार का बंद तोरशा चाय बागान खुला। श्रमिकों के चेहरे पर लौटी मुस्कान। अलीपुरद्वार जिला मुख्यमंत्री के उत्तर बंगाल पहुंचने के बाद अलीपुरद्वार के बंद तोरशी चाय बागान को खोल दिया गया। तोरशा चाय बागान 5 महीने से अधिक समय तक बंद रहने के बाद आज आधिकारिक तौर पर खोल दिया गया। नया मालिक आज बगीचे में प्रवेश किया। तोरशा चाय बागान पिछले साल अगस्त से बंद है। चाय बागान बंद होने से 662 श्रमिकों को परेशानी का सामना करना पड़ा। बागान अधिकारी 4 बकाया वेतन के साथ चले गए। कई मजदूर काम की तलाश में दूसरे राज्यों में पलायन कर गए। बागान अधिकारी इस बात से खुश है कि अंततः आज बागान खुला है। नए मालिक चिन्मय धर ने कहा कि हम द्विपक्षीय समझौते के जरिए बागान में आए हैं। जल्दी श्रमिकों को सभी बकाये का भुगतान कर दिया जाएगा, सभी समस्याओं का समाधान हो जाएगा। गौरतलब है कि मुख्यमंत्री ममता बनर्जी आज उत्तर बंगाल दौरे पर मालदा पहुंची। क्या बोलेगा, आज का खुशी का माहौल है। आज से जो माझी डबरी कंपनी को जो ले रहा है, तो हम लोग के लेबर में इतना उत्साह है, खुशी है कि आने वाला दिन में हम लोग का बागान सुचारू रूप से चलेगा, पेमेंट सब सही ढंग से मिलेगा। लेबर लोग बहुत खुश है और कंपनी को भी सहयोग देने के लिए लेबर खुशी है, अपने दिल से काम करेगा और सही ढंग से काम करेगा। ये लेबर लोग से हम लोग का भी यही कामना है। अगले दिन में जो भी कार्यक्रम होगा हम लोग मैनेजर का सहयोग भी करेगा और यही करके आज में काम शुरू हो गया। তোরশা বাগান আজকে আমরা অ্যাকচুয়ালি সরকারের এসওপি বেরোনোর পরে মাননীয় মন্ত্রী শ্রমমন্ত্রী আমাদেরকে বলেছিলেন যে এই এসওপির মাধ্যমে আপনারা বাগান নিলে এই বাগানগুলো, এই যে বাগানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, তার মধ্যে তোরশা একটা গার্ডেন, সেই বাগান বন্ধ হয়ে আছে। তো স্থানীয় লিডার গঙ্গাদা আমাদের সাথে যোগাযোগ করে এবং ডিএলসির ওখানে 2-3টা মিটিং হওয়ার পরে আমরা সম্মতি দেই যে আমরা সরকারি প্রসিডিওরের মধ্যে দিয়ে যদি বাগান আমাদেরকে দেওয়া হয় আমরা বাগান চালাতে রাজি আছি। সেই হিসাবে আমরা বাগানটাকে আজকে আমরা বাগান খোলার জন্য আমরা এসেছি। প্রশাসন আমাদের সহযোগিতা করেছে এবং প্রশাসনের আধিকারিকরা আছে, স্থানীয় থানা আছে আমাদের সাথে এবং ডিএলসি জেএলসি ওনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেছে। একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে ট্রেড ইউনিয়ন, দুটো ট্রেড ইউনিয়নের সাথে আমাদের, এবং খুব শিগগিরই সরকার আমাদেরকে এসওপির মধ্যে দিয়ে লিজ আমাদের হাতে তুলে দেবে আমরা আশা রাখছি। সেই আশাতে আমরা আজকে এসেছি এবং আমরা কথা দিতে পারি যে আমরা মাঝের ডাবরি একদিনে তৈরি হয়নি, সময় লেগেছিল। আমরাও দ্বিতীয় মাঝের ডাবরি আমরা করে দেব, কিন্তু ওয়ার্কার এবং স্থানীয় লিডারদের সহযোগিতায় আমরা অবশ্যই এই বাগানকে আমরা অনেক উঁচুতে নিয়ে যাব এই আশা রাখছি। জেএলসি অফিসে আমাদের মিটিং হয়েছে, আমরাও আলোচনা করেছি। সেগুলো দেখুন, সেগুলো সময়ের সাথে সাথে সব হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে মানুষ, আমাদের সদিচ্ছা যদি থাকে, ওয়ার্কার এবং ম্যানেজমেন্টে যদি সদিচ্ছা থাকে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটা কম্বিনেশন, ওয়ার্কার, ট্রেড ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট, তিনটার সদিচ্ছা যদি থাকে, দেনা পাওনাটা সময়ের সাথে সাথে সব সমস্যা হবে, এটা আমি কথা দিচ্ছি। আমরা আশা রাখছি তোরশার যে জায়গায় তোরশা বাগান আছে সেখানে তোরশা বাগানকে আমরা অনেক উঁচুতে নিয়ে যেতে পারবো এই আশা আছে। কারণ ব্রিটিশ আমলের তৈরি বাগান এটা। এই বাগানের ব্রিটিশরা যে কোনো বাগান তৈরি করেছিল সেখানকার সয়েল, সেখানে আবহাওয়া দেখে তৈরি করেছিল। কারণ এই বাগানের পোটেনশিয়ালিটি আছে দেখেই ব্রিটিশরা বাগান তৈরি করেছিল। সেই জন্য আমার আশা আছে আগামী 4-5 বছরের মধ্যে এই বাগানকে আমরা মাঝের ডাবরির সমান কিংবা মাঝের ডাবরির থেকে আরও উঁচুতে নিয়ে যাব। সেই আশা, সেই চ্যালেঞ্জ নিয়েই আমরা এসেছি।